রেলওয়ে তৈরি করেছে এমন এক টেকনোলজি যে পুরো রেল লাইনেই উৎপন্ন হবে বিদ্যুৎ। আরব দেশের এখন বাস দিয়ে চলেছে ব্যান্ড। রেলওয়ে যেন তুর্কিরও গুরু হয়ে উঠেছে। রেলের এই টেকনোলজিকে দেখে আশ্চর্য হয়ে গেছে পুরো জাপান। বন্ধুরা, ভারতের রেলওয়ে প্রত্যেক দিন রেলওয়ে সেক্টরে নিজেদের সফলতার পতাকা তুলছে। কম খরচ সম্পন্ন অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন ট্রেন তৈরি করে রেলওয়ে বিশ্বের বাদশা হয়ে উঠছে। একদিকে যেমন ইসরো মহাকাশে তাণ্ডব চালাচ্ছে, তেমনি অন্যদিকে ভূমিতে রেলের এই অগ্রগতিকে দেখে চীন, রাশিয়া, আমেরিকা এবং জাপানের হোশ উড়ে গেছে। ভারতীয় রেলওয়ে ইসরোকে টক্কর দিয়ে এমন প্রযুক্তি বিকশিত করে ফেলেছে যে পুরো রেল লাইনই বিদ্যুৎ উৎপাদন করবে। ভারতের এই টেকনিককে দেখে আরব দেশের পায়ের তলার মাটি সরে গেছে এবং জাপানও আশ্চর্য। এলন মাস্কের কথা নয়, বাদই দিলাম। অর্থাৎ ভারতের এই দুর্লভ টেকনিক পুরো বিশ্বতে ঝড় তুলে দিয়েছে। ভারতের এই টেকনিক মূল্যবৃদ্ধি সমস্যারও সমাধান করবে। রেলওয়ে এই যে পদক্ষেপ গ্রহণ করেছে, এ থেকে রেলওয়ের সম্পূর্ণ নকশাই পাল্টে যাবে। ভারত এমনটা করে পুরো বিশ্বতেই তার নতুন কীর্তির ইতিহাস রচনা করেছে। এখন এনার্জি সেক্টরে নতুন ক্রান্তি এসে যাবে। আমাদের ভারতের ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে। আন্তর্জাতিক স্তরে দূষণকে নিয়ে যে চিন্তা তৈরি হয়েছিল, তা থেকে মুক্তি পাওয়া যাবে। অর্থাৎ আমাদের পৃথিবী আবার পুনর্জন্ম পাবে। কারণ দূষণ এত পরিমাণে বেড়ে গেছে যে আমাদের পৃথিবী সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। দেখতে গেলে ভারতের ক্ষমতা এত পরিমাণে বেড়ে গেছে যে ভারত প্রত্যেক সেক্টরেই তার সফলতার পতাকা তুলছে। চীন, রাশিয়া, জাপান ও আমেরিকার তো শ্বাসরুদ্ধ করে দিয়েছে ভারত এই দেশগুলোর আধিপত্য শেষ করে দিচ্ছে। রাশিয়া ও আরব দেশ তেলকে নিয়ে যে এত উচ্ছ্বসিত ছিল, তাদের কথাই এখন বন্ধ হয়ে গেছে। এখন এই দেশগুলো তাদের তেলে স্নান করুক। বন্ধুরা, রেলওয়ে এখন ফুল ফর্মে রয়েছে। অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন হাই স্পিড ট্রেন ম্যানুফ্যাকচার করছে। বন্দে ভারত ট্রেন, বুলেট ট্রেন, এমনকি হাওয়ার সাহায্যে চলা ট্রেন ভারতীয় রেলপথে চলার জন্য তৈরি হয়ে গেছে। কিন্তু এর মধ্যে রেলওয়ে আরো একটা কাজ করে পুরো বিশ্বকেই অবাক করে দিয়েছে। আসলে বন্ধুরা, ভারতীয় রেলওয়ে বিদ্যুৎ উৎপাদন করার একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। আর এই টেকনিকের সাহায্যে যেমন তেমন বিদ্যুৎ উৎপাদন হবে না। যেমনটা আপনারা সবাই জানেন, মোস্টলি বিদ্যুৎ কয়লা এবং জল থেকে জেনারেট করা হয়ে থাকে, যেটা অনেক খরচ সম্পন্ন এবং এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকারক হয়ে থাকে। এই প্রসেসে টারবাইন ও অল্টারনেটর প্রধান ভূমিকা পালন করে। যদি টারবাইনের কথা বলা হয়, তাহলে এতে একটা লোহার মোটা দণ্ডের ওপর অনেক কটা পাখা লাগানো থাকে। একেই বলা হয় টারবাইন। এই পাখার সাথে যখন জল, হাওয়া, গরম ভাপ ধাক্কা খায়, তখনই পাখাগুলো ঘোরা শুরু করে দেয়। আর যখন টারবাইন ঘোরে, তো এর সাথে জুড়ে থাকা কুণ্ডলীও ঘুরতে শুরু করে দেয় এবং বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে যায়। টারবাইনকে হাত দিয়ে ঘোরালেই বিদ্যুৎ উৎপাদন হবে না, কারণ তাকে খুব দ্রুত গতিতে ঘোরাতে হয়। আর অন্যদিকে যদি অল্টারনেটরের কথা বলা হয়, তাহলে বিদ্যুৎ ঘরে জেনারেটর। যার কাজ মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে পরিবর্তন করা। এর দ্বারাই বিদ্যুৎ উৎপাদন করা হয়। জেনারেটরের ভেতরের অংশকেই অল্টারনেটর বলা হয়ে থাকে। এতে দুটো শক্তিশালী চুম্বক থাকে। এই চুম্বকের মধ্যে একটা কুণ্ডলী থাকে, যাতে তামার তার জড়ানো থাকে। এই বিদ্যুতের উৎপাদন অল্টারনেটরের ভেতরেই হয়। কিন্তু রেলওয়ে যে প্রযুক্তি বিকশিত করেছে, সেটা এর থেকে অনেক বেশি উন্নত। এই টেকনিক থেকে আমরা স্বচ্ছ বিদ্যুৎ পাবো। এছাড়াও এ থেকে অনেক সস্তা বিদ্যুৎ উৎপাদন হবে। আসলে বন্ধুরা, ভারতীয় রেলওয়ে তুর্কিকে অনুসরণ করে আগে অগ্রসর হয়ে গেছে। ভারতীয় রেলওয়ে এখন তুর্কিরও বস হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, তুর্কিতে রোড সাইড মিনি উইন্ড টারবাইন ইনস্টল করা হয়েছে। যখন রাস্তার ওপর দিয়ে যানবাহন যাতায়াত করে, তখন তার স্পিডের কারণে যে হাওয়া উৎপন্ন হয়, তা থেকেই এই মিনি উইন্ড টারবাইন ঘোরে এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। কিন্তু ভারত রাস্তার ধারে নয়, বরং রেল পথের ধারে রেলওয়ে মিনি উইন্ড টারবাইন ইনস্টল করেছে। যখন ট্রেন রেল পথে হাই স্পিডে আসে, তখন উৎপন্ন হাওয়ার বেগের কারণে এই মিনি উইন্ড টারবাইন ঘুরতে থাকে এবং বিদ্যুৎ উৎপাদন করে থাকে। এই কাজ ওয়েস্টার্ন রেলওয়ে শহরেতে তার কার্বন ফুটপ্রিন্টকে কম করার জন্য করেছে। আর ইতিহাসে প্রথমবার ওয়েস্টার্ন রেলওয়ে উইন্ড মিলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন
করার চেষ্টা করেছে। আর মিনি উইন্ড টারবাইনকে হার এবং নায়গাঁও রেলওয়ে স্টেশনের নিকটে ইনস্টল করা হয়েছে। ওয়েস্টার্ন রেলওয়ে দ্বারা নীল এবং সাদা রঙের ব্লেডযুক্ত 5টা ভার্টিক্যাল মিনি উইন্ড টারবাইন লাগানো হয়েছে। যখন কোনো ট্রেন সেখান দিয়ে যায় তখন এই ব্লেড হাওয়ার সাহায্যে চলতে থাকে। এই মিনি উইন্ড টারবাইন 1 কিলোওয়াট থেকে 10 কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। যদি এটা সফল হয়ে যায় তাহলে রেলওয়ে আরো অন্যান্য জায়গায় একে ইনস্টল করবে। রেলওয়ের এই পদক্ষেপ মোদী সরকারের যে স্বপ্ন রয়েছে ভারতকে জিরো কার্বন এমিশন সম্পন্ন কান্ট্রি তৈরি করা, সেটা এক ধাপ এগিয়ে যাবে। শুধু এটাই নয়, ওয়েস্টার্ন রেলওয়ে অনেক আগে থেকেই তার রেলওয়ে স্টেশনে বা স্টেশনের ছাদে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করে সোলার এনার্জি দিয়ে বিদ্যুৎ প্রডিউস করেছে। 2021-22 সালে ওয়েস্টার্ন রেলওয়ে সোলার এনার্জির ব্যবহার করার পর 1.5 কোটি পাওয়ার কনজামশন কস্ট সেভ করেছে। এর সাথে ওয়েস্টার্ন রেলওয়ে রিনিউয়েবল এনার্জির ব্যবহার করে বিদ্যুতের বিলের ওপর 3 কোটি টাকারও বেশি সাশ্রয় করেছে। এছাড়াও সোলার এনার্জি প্রয়োগ করে ওয়েস্টার্ন রেলওয়ে প্রতি বছর 2711 মেট্রিক টন কার্বন নির্গমন কম করায় সফল হয়েছে এবং ডিজেলের ব্যবহারে প্রায় বার্ষিক 10,82,000 লিটার কমতি এনেছে। 10.04 কোটি টাকার সাশ্রয় করেছে। বন্ধুরা, কিছুটা উইন্ড মিল বা উইন্ড টারবাইনের বিষয়েও জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, উইন্ড মিল এমন একটা মেশিন যেটার সাহায্যে হাওয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই মেশিন উইন্ড পাওয়ারকে রোটেশনাল এনার্জিতে তারপর আবার ইলেকট্রিক এনার্জিতে পরিবর্তন করে। উইন্ড মিল হাওয়ার গতিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। উইন্ড মিল হাওয়া থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে সেটা উইন্ড মিলের ডিজাইনকে দেখে খুব সহজেই বুঝতে পারবেন। উইন্ড মিলের সবচেয়ে ওপর ভাগে একটা বড় বক্স থাকে। সেই বক্সেতেই বিদ্যুৎ প্রডিউস করার জন্য আবশ্যিক পার্টসগুলো লাগানো থাকে। এর মধ্যে সবচেয়ে আবশ্যক হলো ব্লেড জেনারেটর, গিয়ার বক্স। যখন হাওয়া বয় তখন উইন্ড মিলের সবচেয়ে ওপর ভাগে লাগানো ব্লেড রোটারের সাহায্যে ঘুরতে শুরু করে। এই ব্লেড একটা গিয়ার বক্সের সঙ্গে যুক্ত থাকে। গিয়ার বক্সের কাজ হলো সেটা ব্লেডগুলোর ঘোরার গতিকে বাড়িয়ে দেয়। যে গিয়ার বক্স ব্লেডের গতিকে বাড়ায় সেটা অপরদিকে জেনারেটরের সঙ্গে যুক্ত থাকে। ব্লেডের স্পিড বেড়ে যাওয়ার কারণে গিয়ার বক্সের সাহায্যে জুড়ে থাকা জেনারেটরে লাগানো থাকা রোটারও ঘুরতে থাকে। এইভাবেই খুব সহজে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। সাধারণভাবে কোনো জায়গায় যখন উইন্ড মিল টারবাইন লাগানো হয় তখন কখনোই একটা দুটো নয়, বরং একাধিক সংখ্যায় উইন্ড মিল টাওয়ার লাগানো হয়। কারণ একটা উইন্ড মিল থেকে অত বেশি মাত্রায় বিদ্যুৎ উৎপাদন হয় না। একটা টাওয়ার থেকে যত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে তা থেকে মাত্র কয়েকটা ঘরেরই প্রয়োজনীয়তাকে পূরণ করা যাবে। এজন্য একে অনেকটা এরিয়া জুড়ে লাগানো হয়ে থাকে, যাতে থেকে এত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হবে যা দিয়ে একটা পুরো শহরকে বিদ্যুতের সাপ্লাই দেওয়া যাবে। এই উইন্ড টারবাইন অনেক ছোট বড় পার্টস দিয়ে তৈরি হয়ে থাকে। এই টারবাইনে ব্যবহার করা পার্টসগুলো হলো ব্লেড, নেসেল, গিয়ার বক্স, জেনারেটর, সব, টাওয়ার, ব্রেক, কন্ট্রোলার এবং ব্যাটারি। দু ধরনের হয়ে থাকে। প্রথম ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড মিল এবং দ্বিতীয় হরাইজন্টাল অ্যাক্সিস উইন্ড মিল। বন্ধুরা, আরো একটা কথা আপনাদের বলে রাখি, উইন্ড এনার্জিকেই বিদ্যুৎ উৎপাদনের ভবিষ্যৎ বলে মনে করা হচ্ছে। এজন্যই বিশ্বের অধিকাংশ দেশ এখন হাওয়া থেকে বিদ্যুৎ তৈরি করার দিকে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। ভারতও এই বিষয়ে পিছিয়ে নেই। ভারতের প্রথম উইন্ড মিল পাওয়ার প্ল্যান্ট 40 কিলোওয়াটের ছিল। এটা গুজরাটের বেরাওয়াল নামক স্থানে লাগানো হয়েছিল। বর্তমান সময়ে ভারতে অনেকগুলো উইন্ড মিল প্ল্যান্ট লাগানো হয়েছে। এটা অনেক অধিক মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করে থাকে। তথ্য অনুযায়ী ভারতে উৎপাদিত প্রায় উইন্ড এনার্জির 29% শুধুমাত্র তামিলনাড়ুতে উৎপন্ন হয়। এছাড়াও গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং কেরলেতেও বড় স্তরে উইন্ড মিল প্ল্যান্ট লাগানো হয়েছে। ভারত এই লক্ষ্য নিয়ে চলেছে যে আগামী বছরগুলোতে ভারতের বিদ্যুৎ উৎপাদনকে সোলার এনার্জি এবং উইন্ড এনার্জির উপরই নির্ভরশীল করাতে হবে। তো বন্ধুরা, ভারতের এই পদক্ষেপকে দেখে আমাদের কি গর্ব করা উচিত নয়? গর্ববোধ হলে অবশ্যই কমেন্টে জয় হিন্দ লিখবেন।